গুড ইভিনিং এভরিওয়ান, ট্রেডিং নলেজ ইন পেশেন্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে মার্কেট আপনারা অবজার্ভ করেছেন যে মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের মধ্যেই ছিল, যেখানে ভিক্স প্রায় 18-19% ছিল। ভিক্স অনুযায়ী মানে ভিক্স যদি 10 যেরকম থাকতো সেরকম অনুযায়ী মার্কেট ওঠানামা করেছে, কিন্তু সেটা ফ্যাক্টর না। ভিক্স যখন বেশি আসে মার্কেট কিন্তু মুভ দেবেই। তার মধ্যে আফটার মার্কেট আর অনেক কিছু ঘটে গেছে, যেটা আপনাদের জানানো অবশ্যই জরুরি। যে আপনাদেরকে অবশ্যই যে কালকে কিন্তু যে মার্কেটে একটা ব্লাড বাথ হতে পারে, তার কারণ আপনাকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাউ জোন, যেখানে সকালবেলা ডাউ জোন্স ফিউচার পজিটিভ ছিল 200 পয়েন্ট, এখন ডাউ জোন 361 পয়েন্ট 0.77% নিচে, S&P 500 0.65% নিচে, নাসডাকও নিচে। হঠাৎ কি হলো যে আফটার 2 PM মার্কেটে এরকম সমস্যা হলো? মেন কারণ হচ্ছে সমস্ত মার্কেটে, ইউরোপিয়ান মার্কেটও নেগেটিভে, গিফট নিফটি 300 পয়েন্ট নেগেটিভ। তাহলে আপনাদের মনে হতে পারে হঠাৎ করে এত টাকা কেন হলো। দেখায় আপনাদের প্রধান কারণ হচ্ছে ব্রেন্ট ক্রুড প্রায় $110 চলে গেছে, যেখানে সকালে ছিল সকালে কত ছিল, $101 কাছাকাছি। তো হঠাৎ করে ব্রেন্ট ক্রুড এতটা বেড়ে গেল কেন? আর ক্রুড বাড়া মানে মার্কেটের পক্ষে খুবই বাজে এই সংবাদ। তার মানে ক্রুড যদি এরকম অবস্থা থাকে, কালকে কিন্তু মার্কেটে কিন্তু একটা ব্লাড বাথ হয়। 2-3 দিন মার্কেট যে গেইন করেছে পুরোটাকে লস করে দিতে পারে। তার মানে বুঝতেই পারছেন যে এই সময় ক্যারি ফরওয়ার্ড করাটা কতটা মারাত্মক রিস্কি। যতই মার্কেট পজিটিভ হোক না, মার্কেট পজিটিভ 3 দিনে পজিটিভ হয়েছে 600 পয়েন্ট, কিন্তু ওই 600 পয়েন্ট পজিটিভ একদিনে নেগেটিভ। যেন এখন বিশ্ব একটা ভালো রকম যুদ্ধের আছে, আর যে কোনো সময়। তার মূল কারণ হচ্ছে ইসরায়েল আজকে ইরানের একটা গ্যাস মানে প্রডিউসিংয়ে, সেখানে বোম ফেলেছে। আর তাহলে বোম ফেলে বুঝতে পারছেন গ্যাস প্রডিউশন, তাহলে সেখানে সমস্ত কিছু যে এনার্জি যদি ক্ষয় হয়, তাহলে দাম তো অবশ্যই বাড়বে। তাহলে ওখানে একটা খুব একটা রিস্ক জোন, যেটা এতদিন গ্যাস তেল নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, আবার গ্যাস নিয়ে মোটামুটি বেশি সমস্যা হচ্ছে। তাহলে গ্যাসের ওখানে বোম ফেলে তাহলে সমস্যা তো আরও বেশি বাড়বে, যেটা আগামীকাল কিন্তু মার্কেটের পক্ষে খুবই খারাপ। তার তাহলে ইসরায়েল কাতারও সেটা করেছে যে এটা সত্যি ঘটনা। তাহলে আপনারা বুঝতে পারছেন ব্রেন্ট পুরো 110, তাহলে তার জন্য মার্কেটের আপনারা দেখুন সব 300, 400, 200, 300 পয়েন্ট করে মার্কেট নিচে অবস্থান করছে। তার সাথে সাথে আরও একটা নেগেটিভ, সেটাও আপনাদের দেখায়। পিপিআই ডাটা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে গুডসের যে ডাটা ফোরকাস্ট কত ছিল 2.9%, সেখানে এসছে 3.5%। মানে গুডসের প্রাইস, দ্য প্রোডাক্ট প্রাইস ইন্ডেক্স মেজার দ্য চেঞ্জ অফ দ্য প্রাইস অফ গুডস সোল্ড বাই দ্য ম্যানুফ্যাকচারার্স। ইট ইজ এ লিডিং ইন্ডিকেটর অফ কনজিউমার প্রাইস ইনফ্লেশন। তবে ইনফ্লেশন কিন্তু আরও বেড়েছে, তবে সব দিক থেকেই নেগেটিভ খবর। এখানে গ্যাসের ওখানে এটা এনার্জির একটা ক্রাইসিস শুরু হবে। তারপরে হচ্ছে আপনাদের ওদের প্রধান যে সেক্রেটারি ছিল লাজিরানি বাসিস, দুজন মারা গেছে, তার একটা ক্ষোভ আছে। তাহলে ইরানও কিন্তু ছাড়বে না তার প্রত্যুত্তরে পাল্টা আঘাত করতে। তাহলে এরকম যদি চলতে থাকে, কাল যদি 110 যদি এখন থেকে কাল সকালে দেখা যায় 120 হতে পারে, তাহলে মার্কেটে কীরকমভাবে ব্লাড বাথ হতে পারে। তখন কিন্তু কোনো রকম আপনার ওই টেকনিক্যাল বা কোনো রকম কিছু কাজ করে না। তাহলে যারা কল বাই করে ওভারনাইট করেছেন, তাহলে ওভারনাইট যে কোনো জিনিস বাই করা কিন্তু খুব রিস্কি, আপনার এর দ্বারাই বুঝতে পারছেন। এবার আমরা চার্টে যাই। চার্টে সেরকম কিছু আর বলার নেই, যে চার্ট যদি 330 পয়েন্ট যদি মার্কেট ডাউন হয়, এখন মার্কেট ক্লোজ কততে হয়েছে 23,777। যদি 300 পয়েন্টের মার্কেট যদি 400 পয়েন্টে যদি মার্কেট আসে, আমি বলছিলাম 500 পয়েন্টে মার্কেট যদি ওপেন হয়, তাহলে 500 একটা আপনাদের কি হচ্ছে, 500 একটা বড় হার্ডেল আছে। কিন্তু মার্কেট যদি তার নিচেই যদি ওপেন হয়, তাহলে ধরলাম 500 পয়েন্টে মার্কেট যদি এই অবস্থায় যদি চলতে থাকে, 500 পয়েন্টে যদি মার্কেট ওপেন হয়, তাহলে বুঝতে পারছি তার নিচে যদি করে, তাহলে মার্কেট যেখান থেকে গেইন করেছিল তার পরের সাপোর্ট হচ্ছে 350। তার পরের সাপোর্ট কোথায় হচ্ছে 350। আপনি বুঝতে পারছেন পরের সাপোর্ট, একটা সাপোর্ট কত দূরে দূরে যে 350। তারপরের সাপোর্ট কোথায় হবে, তার পরের সাপোর্ট হবে 300। 350-এর পরে 200 একটা সাপোর্ট আছে। এখন যা সাপোর্ট হবে সবই 200-এর মধ্যে একটা, 200-এ ধরুন একটা সাপোর্ট আছে, 200 পরে পুরো 2300।
তার মানে সাপোর্টগুলো কত বড় বড় আপনারা বুঝতেই পারছেন। উপরের দিকে এখন আপনি কিছু বলছেন, এখন 300% গ্যাপ ডাউনের পরে যদি হয় তাহলে সেখানে কোনো বলার কোনো যুক্তি থাকে না। তার কারণ হচ্ছে তাহলে এরকম মার্কেটে যদি 300 পয়েন্ট যদি গ্যাপ ডাউন